তিলাওয়াত করেছে, ঘুমিয়ে গেছে, স্বপ্ন দেখে নাই। পরের দিন আবার মহিলা যখন ঘুমের ঘরে সূরাতুত তাকাসুর যখন তিলাওয়াত করে, এই মহিলা হঠাৎ করে স্বপ্ন যুগে এমন একটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে রাস্তার দুই পাশে কোনো বাড়িঘর নাই। মহিলাটা হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে দেখে এমন একটা জায়গায় দাও 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 করে আগুন জ্বলতেছে। এই মহিলাটা আগুনের কাছে হেঁটে হেঁটে গেলেন, স্বপ্নে যায় দেখে হাতে পায়ে শিকল লাগানো বান্দা এমন একটা সুন্দরী মেয়ে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতেছে। আমার ভাইরাম, এই মহিলাটা ওই আগুনের কাছে যাইতেই যা দেখে এটা আর কেউ নয়, ওই যে কিছুদিন আগে যে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে সেটা আর কেউ নয়, তার কলিজার টুকরা সন্তান মেয়েটা ওই আগুনের মধ্যে পুড়ে কাঁদতেছে। আমার ভাইরাম, আগুনের কাছে যাইতেই মেয়েটা মাকে চিনে ফেলেছে আর বলতেছে, ও মা, মাগো তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মাগো তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরাম, মহিলা এই দৃশ্য দেখিয়া হঠাৎ করে তার স্বপ্ন যুগে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে মহিলাটার আর চোখে কোনো ঘুম নাই। মহিলা সজাগ হয়ে খালি বলতেছে, কি দেখলাম কি দেখলাম, স্বপ্ন আমার না দেখাই তো খুব ভালো ছিল, আমি এটা কি স্বপ্ন দেখলাম। মহিলা রাত্রের বেলা আর ঘুমায় না। তার ঘুমটা যখন ভেঙে যায় সকালবেলা, এই মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে দৌড়ায় গেছে, যা বলতেছে, ওগো বড় পীর, আপনি